আজকে হচ্ছে আমরা এনকোডার ডিকোডার আর্কিটেকচারের ডিকোডিং স্ট্র্যাটেজি এটা সম্পর্কে একটু জানার ট্রাই করি। তো আমরা যদি একটু রিক্যাপ করি যে লাস্ট টাইম আমরা যেটা দেখেছিলাম লাস্ট লেকচারে, যে এনকোডার স্টেজে কি করি আমরা একটা ডাইনামিক কনটেক্সট ভেক্টর জেনারেট করি। ওকে, যে কনটেক্সট ভেক্টর হচ্ছে কি যে আমাদের এনকোডারে যতগুলা ইনপুট আছে সবগুলা থেকে হচ্ছে কিছু না কিছু ইনফরমেশন, সেটা একটা ওয়েটেড অ্যাভারেজ নিয়ে হচ্ছে কি ডাইনামিক কনটেক্সট আমরা জেনারেট করি আর কি। তো এখানে যে প্রবলেমটা বলা আছে সেটা কি বলা হচ্ছে যে একটা বেসিক ট্রান্সলেশন সিস্টেম ফ্রম ইংলিশ টু বাংলা. I assume that the English vocabulary of English is 40K and for Bangla it is 50K, and both use 300 dimensional embeddings. তার মানে যে ওয়ার্ড এমবেডিংস যেগুলো, হ্যাঁ, এবং আউটপুটে যা আসছে এগুলো হচ্ছে কত করে আসলে 300 dimension. Okay, and I think that the encoder hidden state is 100 dimensions. তার মানে এনকোডারে যে হিডেন স্টেট গুলো আছে সেগুলোর ডাইমেনশন হচ্ছে 100 and decoder hidden state is 200. তাহলে এইখানে যে হিডেন স্টেট গুলো আছে এদের ডাইমেনশন হচ্ছে 200. What will be the number of parameters to be trained? Okay, ignoring the bias types. তো আমরা যদি এখানে দেখি যে এনকোডারের ক্ষেত্রে আমাদের আসলে প্যারামিটার কি কি হবে। এনকোডার সাইডে যদি আমরা দেখি আর কি, আহ, তাহলে ফার্স্ট হচ্ছে ইনপুট টু হিডেন। ইনপুট টু হিডেন কত হবে? ইনপুট যেহেতু হচ্ছে 300 ডাইমেনশন, তো 300 ক্রস আর হিডেন হচ্ছে 100। এনকোডারের হিডেন ডাইমেনশন হচ্ছে 100, সো 300 ক্রস 100। আর একটা হচ্ছে হিডেন টু হিডেন, টু হিডেন এনকোডার সাইড এটা হচ্ছে 100, 100 ক্রস 100। আমরা যদি ডেকোডার সাইডটা দেখি, ডেকোডারের কি অবস্থা? আহ, এবং এনকোডারে কিন্তু কোনো হিডেন টু আউটপুট নাই, যেমন ডিকোডারে কি ছিল, হিডেন টু আউটপুট ছিল, হিডেন টু আউটপুট। ডেকোডারে কিন্তু এটা নাই, ডেকোডারে এটা আছে যে ডাইনামিক কন্টেক্সট ভেক্টর জেনারেট করছে, সেটা আমরা পরে আসছি। বাট আমরা যদি এটুকু দেখি যে ডেকোডারে ইনপুট টু হিডেন, ওকে, অ্যাগেন ইনপুট হচ্ছে এখানেও 300 ছিল, সো 300 ক্রস এখানে হিডেন ভেক্টর হচ্ছে 200 ডাইমেনশন, সো 200, অ্যান্ড দেন হিডেন টু হিডেন এটা হবে 200 ক্রস 200। ওকে, এন্ড দেন এখন আউটপুট জেনারেট হচ্ছে। ওকে, হিডেন টু আউটপুট, আউটপুট হচ্ছে 200 ক্রস এই যে এখানে এটা ভোকাবুলারি সাইজ হচ্ছে কত, যেহেতু বাংলা সেটা সাইজ কত ছিল 50K, 50K 200 ক্রস 50K। ওকে, তাহলে এতগুলা প্যারামিটার আমার লাগছে এটা ছাড়া কিন্তু। ওকে, আমরা এটা এখন ক্যালকুলেট করবো যে ডাইনামিক যে কন্টেক্সট ভেক্টর জেনারেট হচ্ছে এইটা ছাড়া বাকি যে কম্পোনেন্ট গুলো ছিল তাদের জন্য আমরা টোটাল নাম্বার অফ প্যারামিটার্স হচ্ছে এগুলো সবগুলো সামেশন করলে যা হবে আর কি। এখন যদি আমরা দেখি যে এই জায়গাতে এই যে কন্টেক্সট ভেক্টর যে জেনারেট হচ্ছে, হ্যাঁ, এখানে নাম্বার অফ প্যারামিটার্স কেমন থাকছে। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে হিডেন ভেক্টর গুলার সাইজ এনকোডারে কত ছিল 100। ওকে, তার মানে এগুলো সব হচ্ছে 100 হবে, তার মানে এখানে যে কন্টেক্সট ভেক্টর জেনারেট হবে এটা কত হবে আসলে 100 হবে। এবার এটার সাথে কানেকশন হচ্ছে কোথায়, এইখানে। Okay? যেখানে হিডেন ভেক্টরের সাইজ ডেকোডার সাইজ এটা হচ্ছে কত 200, তার মানে আহ আমি যদি বলি যে ডাইমেনশন অফ কন্টেক্সট ভেক্টর, এটা কত আসলে 100, এবং সেটা কিন্তু এখানে মাল্টিপ্লাই হচ্ছে যে হিডেন স্টেট এর সাথে, সেটা ডাইমেনশন হচ্ছে 200। তার মানে আহ এবার সেখানে এখানে তো আসলে ওয়েট ম্যাট্রিক্স থাকবে। Okay? তো
আমরা দেখা যাচ্ছে কি এখানে একটা ওয়েট ম্যাট্রিক্স, সেটা হচ্ছে আমরা ধরলাম যে অ্যাটেনশনের জন্য, এবং এই অ্যাটেনশন হচ্ছে কনটেক্সট ভেক্টরের জন্য। তো এই যে ওয়েট ম্যাট্রিক্স মাল্টিপ্লাই বাই সিআই, হ্যাঁ, সেটা কত হবে আসলে? সেটা হচ্ছে আহ, অবশ্যই 200 ক্রস কত হবে? 100 হবে। তো মানে টোটাল প্যারামিটার হচ্ছে এর আগের স্লাইডে আমরা যা ক্যালকুলেট করলাম, হ্যাঁ, এই সবগুলা এই সবগুলা প্লাস এইটা, okay? এতগুলা প্যারামিটার আমার লাগবে, হ্যাঁ, যদি এটাকে আমি ইনফারেন্স করতে চাই। এটা শুধুমাত্র ইনফারেন্স স্টেজে হচ্ছে এতগুলো প্যারামিটার আমার আমরা যদি এখন যে আমাদের এখানে ওয়ার্ড এমবেডিংস, হ্যাঁ, এগুলোর জন্য হচ্ছে জানা লাগতো, তাহলে নাম্বার অফ প্যারামিটার ট্রেনিং গিয়ে আরো বেশি হতো আর কি। তাহলে আমরা যদি এনকোডার ডিকোডার আর্কিটেকচার ইউজ করি, তাহলে নর্মাল আরএন এর জায়গায়, হ্যাঁ, আমাদের এক্সট্রা প্যারামিটার হচ্ছে এই কনটেক্সট ভেক্টরের জন্য লাগছে, ওকে, হুইচ ইজ দিস কেস এই ডাইমেনশন। তাহলে আমরা যদি একটু রিক্যাপ করি যে কোরিওগ্রাফিতে কি ছিল, ওকে। সো ফর এক্সাম্পল যদি মেশিন ট্রান্সফারের ক্ষেত্রে হয়, এবং যদি ইনফারেন্স টাইমে হয়, মানে আমি যখন টেস্টিং করছি আর কি, let's say এটা হচ্ছে আমাদের ইনপুট সিকোয়েন্স বা গ্রিন হুইচ অ্যারাইভ, ওকে, এবং দেন ডেকোডার স্টেজে আমরা কি করবো? সো এটা হচ্ছে আমাদের এনকোডার, এন্ড দিস ইজ আওয়ার এনকোডার। তাহলে আমরা কি করবো? ফার্স্টে হয়তো স্টার্ট অফ দ্য সিম্বল, এবং এখান থেকে হচ্ছে কি আমাদের যে ভোকাবুলারি থাকবে, ফর এক্সাম্পল ভোকাবুলারি সাইজ হতে পারে লেটস সে 40K টার্গেট ল্যাঙ্গুয়েজে, সেখান থেকে আহ, আমরা যে কোনো একটা ওয়ার্ডকে পিক করবো, ওকে। লেটস সে এক্সাম্পল যেটা বলা হচ্ছে এই দেখো, ইউজুয়ালি ডেকোডিং স্টেজে আমরা কোন ওয়ার্ডটাকে পিক করব সেই স্ট্র্যাটেজিটা আসলে আমরা দেখবো। যে এখানে অনেকগুলো পসিবিলিটি ছিল আর কি। আহ, সেটা থেকে হচ্ছে আমরা কোনটাকে আসলে পিক করবো ওয়ার্ডটাকে, সেইটারই বিভিন্ন স্ট্র্যাটেজি আজকে ক্লাসে আমরা দেখব। একটা বেস লাইন অ্যাপ্রোচ হতে পারে, ওকে, এখান থেকে যেহেতু আমরা সফটম্যাক্স ফাংশন এখানে ইউজ করবো, সো আমরা যেটা করতে পারি এখান থেকে হাইস্ট প্রবাবিলিটি যেটা আসতে পারে সেটাকে পিক করবো, ওকে। এন্ড দেন যে ওয়ার্ডটা পিক হলো সেটাকে আমরা হচ্ছে কি নেক্সট টাইম স্টেপে এখানে ফিট করলাম, ওকে। আবার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখলাম, যেটা হাইস্ট প্রবাবিলিটি, সেটাকে আবার ফিট করলাম, এবং নেক্সট ওয়ার্ড এভাবে আমরা করতে পারি। তাহলে আমরা দেখবো যে এই যে ডিকোডিং ইয়াতে আমরা কোন আউটপুটটাকে আসলে সিলেক্ট করব, সেটার যে স্ট্র্যাটেজি সেটা আমাদের এখন দেখবো। তো একটা স্ট্র্যাটেজি হতে পারে কি, যে গ্রিডি স্ট্র্যাটেজি। তো ভেরি সিম্পল, যে কি বলছে যে দ্য মোস্ট লাইকলি ওয়ার্ড ফ্রম দ্য গিভেন কনটেক্সট, ওকে, জেনারেট দ্য মোস্ট লাইকলি ওয়ার্ড। তো মোস্ট লাইকলি ওয়ার্ড কি হতে পারে? যেটা প্রবাবিলিটি সবচেয়ে বেশি। তার মানে যতগুলা আমার ভোকাবুলারি ছিল তার মধ্যে আহ, যেই টোকেন বা ওয়ার্ডটার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, হ্যাঁ, আর্গম্যাক্স বলা আছে, সেটাকে আমি সিলেক্ট করলাম, ওকে। তাহলে এটাকে বলা হচ্ছে কি গ্রিডি ডেকোডিং। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল যে লেটস সে আমরা ফার্স্টে টোকেন ছিল স্টার্ট, সেখান থেকে ধরলাম যে আমার ভোকাবুলারিতে মাত্র 3টা টোকেন আছে, ওকে, ইয়েস, আর ইওএস। ইওএস মানে হচ্ছে এন্ড অফ সেন্টেন্স। এবং স্টার্টের পরে ডেকোডিং স্টেজে দেখা গেলো কি এই 3টা ওয়ার্ডের প্রবাবিলিটি হচ্ছে এইটা। তাহলে গ্রিডি কি করবে? গ্রিডি সবসময় হাইয়েস্ট যেটা সেটাকে চুজ করবে। তো আমি এখানে চুজ করবো হচ্ছে ইয়েস, এটাকে, তাহলে যাতে এটার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। দেন এখান থেকে ইয়েসটাকে আমি হচ্ছে নেক্সট টাইম স্টেপে ফিট করবো, এবং দেখা গেলো কি যে পরবর্তীতে, হ্যাঁ, আবার আমার যে ভোকাবুলারি গুলো ছিল তার মধ্যে প্রবাবিলিটি হচ্ছে এরকম। এবং সেখান থেকে যদি আমি আবারও হাইয়েস্ট যে প্রবাবিলিটি আছে সেটাকে যদি নিই, তাহলে আমার আবারও কি আসে? ইয়েস, যদি এটা প্রবাবিলিটি হচ্ছে সবচেয়ে বেশি। এবার এটা সিলেক্ট করার পরে তারপরে ইয়েসটাকে আমি ফিট করলাম। তার মানে আমার কিন্তু ডিকোডিং এর প্রথমে আমি ফিট করেছিলাম কাকে? স্টার্ট, এটাকে, তাই না? স্টার্ট থেকে
হাইয়েস্ট যে প্রবাবিলিটি ছিল ইয়েস, সেটাকে সিলেক্ট করলাম এবং সেটা কিন্তু আবার ফিট হচ্ছে নেক্সট টাইম স্ট্যাম্পে। এবং এখান থেকে আমি আবারও পেলাম হচ্ছে কি ইয়েস, এবং ইয়েসটাকে হচ্ছে কি আমি আবারও ফিট করলাম, এবং এখান থেকে আমি হচ্ছে নেক্সটটা নেবো। এবং এই মুহূর্তে একটাই মাত্রই প্রবাবিলিটি আসছে, যে প্রবাবিলিটি ওয়ান। তোমার বাকিগুলো প্রবাবিলিটি কি জিরো, কারণ ওকে আর ইয়েস ছিল আমাদের ভোকাবুলারিতে, ওগুলো প্রবাবিলিটি কি জিরো আসছে, যার জন্য কিনা শো করা হয় না। Okay? তার মানে এখানে ইউএস সিলেক্ট হবে। তার মানে আমি যদি এখন দেখি যে আমার তাহলে আউটকাম কি আসলো, এখানে ইয়েস, তারপরে ইয়েস, এন্ড দেন হচ্ছে ইউএস। তাহলে এইটা জেনারেট হওয়ার, এই যে এই সিকোয়েন্সটা ইয়েস ইয়েস ইউএস, এই সিকোয়েন্সটা জেনারেট হওয়ার প্রবাবিলিটি কেমন, তাহলে এই পার্টটা ছিল, রাইট? এই পাতের যে প্রবাবিলিটি, তার মানে যদি দেখি 0.5, 0.4, আর কত ছিল ওয়ান। তার মানে এগুলা মাল্টিপ্লিকেশন করলে যা আসে, তার মানে হচ্ছে 0.2। তার মানে এই সিকোয়েন্সটা জেনারেট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.2। এখন কথা হচ্ছে যে এটা কি আসলে অপটিমাল কিনা। হুম। আমরা যদি অন্য একটা দেখি, ফর এক্সাম্পল যে লেটস আমি ফার্স্টে যদি ওকে নিই, স্টার্ট থেকে যদি ওকে কে নিতাম, ওকে লেটস ওকে, এটা প্রবাবিলিটি ছিল 0.4। দেন যদি আবারও ওকে নিতাম, যেটা প্রবাবিলিটি হচ্ছে 0.7, আবার ওকে, এটা প্রবাবিলিটি হচ্ছে 0.7। এবং এরপর আমার একটা অপশনই আছে, যেটা প্রবাবিলিটি ওয়ান, প্রবাবিলিটি হচ্ছে ওয়ান। তাহলে এখন দেখি যে এইটার, তার মানে ওকে ওকে ইউএস, এই সিকোয়েন্স অফ প্রবাবিলিটি কত ছিল, 0.4, 0.7, এবং হচ্ছে ওয়ান। তার মানে হচ্ছে এই পার্টটা, এই পাথের প্রবাবিলিটি। ওকে, তাহলে এটা কত আসতেছে আসলে 0.28। এবং আমরা দেখতেছি যে এটা কিন্তু বেশি কম্পেয়ার উইথ এটা। তার মানে গ্রিডি এখানে কিন্তু আমাদেরকে অপটিমাল সলিউশন দেয় না। Okay, এখানে এই এক্সাম্পলে বেস্ট সলিউশন আসলে এটা 0.28। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে আমরা তাহলে তাহলে বোঝা যাচ্ছে গ্রিডি একটা স্ট্র্যাটেজি, ডিকোডিং ক্ষেত্রে আউটকাম জেনারেট করার একটা স্ট্র্যাটেজি হচ্ছে গ্রিডি। বাট প্রবলেম হচ্ছে যে এটা অলওয়েজ অপটিমাল সলিউশন না দিতে পারে। তাহলে একটা পসিবল সলিউশন কি হতে পারে, ওকে, আমরা যেটা করতে পারি যে যে কোনো একটা ইয়া থেকে, ফর এক্সাম্পল যে প্রথমবার যে সিকোয়েন্স জেনারেট হলো, ওকে, সেখান থেকে কি আসবে, যেমন আমরা যখন স্টার্ট থেকে যদি দেখি যে স্টার্ট থেকে আমার ভোকাবুলারি সাইজ এখানে যেহেতু থ্রি ছিল, তার মানে তিনটা পসিবল ইয়ে হতে পারে। আবার প্রত্যেকটা থেকে আমার কি হতে পারে, আরো তিনটা করে আসতে পারে। প্রত্যেকটা ইনস্ট্যাম্পে আমার পসিবিলিটি থাকতে পারে কয়টা, তিনটা করে। আবার এখানে কয়টা থাকতে পারে, তিনটা। আবার নেক্সট টাইম স্টেপে কি, আবার সবগুলো থেকে তিনটা করে। Okay? এখন তাহলে আমরা যদি দেখি, যেমন এখানে আসলে তিনটা করে আসে নাই কেন, কারণ আমরা দেখাতে পারতাম যে এখানে ওকে আছে, ইয়েস আছে, কিন্তু এদের প্রবাবিলিটি কত আসলে জিরো, তাহলে এই জন্য এখানে শো করা হয়। তাহলে গ্লোবালি অপটিমাম কি হতে পারে, ওকে একটা পসিবল হচ্ছে। তাহলে আহ, এখানে তাহলে ভোকাবুলারি সাইজ কত ছিল, এখানে ভোকাবুলারি কত, ভি, আর এখানে কত আসলে, ভি স্কোয়ার। ওকে, নেক্সট টাইম কত হবে, ভি স্কোয়ার। প্রত্যেকটা থেকে আবার ভি সংখ্যক ইয়ে হতে পারে, প্রবাবিলিটি হতে পারে। নেক্সট টাইম কত হবে, ভি কিউব হবে। ওকে, এবার যদি আমাদের টাইম স্ট্যাম্প লেটস টি হয়, তাহলে লাস্ট ইয়াতে কত হবে, ভি টু আর টি, তার মানে এক্সপোনেনশিয়ালি বাড়তেছে। আমরা যেটা করতে পারি এভাবে, প্রত্যেকটা পাথ, যতগুলা পাথ হবে সবগুলা পাথের স্কোর ক্যালকুলেশন করতে পারি এবং সেখান থেকে দেখতে পারি কোনটা অপটিমাল। তাহলে যেটা হচ্ছে কি যে প্রথম স্টেজে আমার ভি, প্রথম স্টেজে আমার টোটাল ভোকাবুলারি কত, ভি। সেখান থেকে নেক্সট টাইম কত আসবে, ভি স্কোয়ার। তারপর টাইম কত আসবে, ভি কিউব। লেটস আমি এখানে এন্ড অফ সেন্টেন্স চলে আসছে, তাহলে এখন দেখতে পারি যে এখানে যতগুলা পাত আসলো
সবগুলা পাথের মধ্যে কোন পাথের স্কোরটা হচ্ছে অপটিমাল, এবং সেটাকে আমরা সিলেক্ট করতে পারি। কিন্তু প্রবলেম হচ্ছে যেখানে কম্পিটিশন অনেক হবে, এবং ইউজুয়ালি স্ট্যান্ডার্ড কর্পাসের ক্ষেত্রে ভোকাবুলারি সাইজ কত হবে, 40K হবে বা 50K হবে বা আরো বেশি হবে। ঠিক আছে? এবং সেখানে আমরা বুঝতে পারতেছি যে এটা V2 to the 4 বা V2 to the 5 এই পর্যন্ত যদি যায়, মানে হিউজ নাম্বার অফ পাথ জেনারেট হবে। এবং সেখান থেকে আসলে এটা ফিজিবল না এভাবে গ্লোবাল অপটিমাল বের করা। তেমন আমাদেরকে দেখতে হবে যে আরো অন্য কোনো টেকনিকে আমরা গ্লোবাল সলিউশনের কাছাকাছি যেতে পারি। নেক্সট আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে কি বিম সার্চ। ওকে, তো দ্য কোর আইডিয়া অফ বিম সার্চ ইজ দ্যাট every time we like to track of k most probable uh, possible outcome. ওকে, কারণ যদি ভোকাবুলারি সাইজ ভি হয় এভরি টাইম, হ্যাঁ, আমরা কতগুলা আউটকাম পেতে পারি। হুম, প্রথমবার ভি, মানে আমরা যদি যেটা এক্সহাউস্টিভ সার্চে দেখলাম, যেমন গ্রিডি সার্চে কি হচ্ছে, গ্রিডে হচ্ছে জাস্ট হাইয়েস্ট যেটা সেটাকে পিক করছে। আর যদি এক্সহাউস্টিভ ইয়া হতো আর কি, সেক্ষেত্রে কত হচ্ছে, প্রথমে ভি, তারপরে ভি স্কোয়ার, তারপরে ভি কিউব, এরপর যতগুলো হতে পারে। বিম সার্চ হচ্ছে কি আমরা কে সংখ্যক হচ্ছে প্রবাবল ক্যান্ডিডেট হচ্ছে সিলেক্ট, সেটা হতে পারে টপ কে প্রবাবিলিটি যারা, তাদেরকে সিলেক্ট করলাম, এবং সেখান থেকে হচ্ছে নেক্সট টাইম স্ট্যাম্পে আবার কে সংখ্যক ক্যান্ডিডেটকে হচ্ছে আমরা সিলেক্ট করবো। ওকে, এখানে কেটা হচ্ছে কি আমাদের যে বিম সাইজ, আমরা আসলে কত বিম বা ওয়াইড বা সাইজ, এটা হচ্ছে প্রত্যেক টাইম স্টেপে আমরা আসলে কতজনকে আসলে সিলেক্ট করছি আর কি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা যদি এখানে এটা দেখি যে লেটস সে আমাদের ফার্স্টে হচ্ছে স্টার্ট টোকেন, বিওএস মানে হচ্ছে বিগিনিং অফ দ্য সেন্টেন্স, এবং এখান থেকে হচ্ছে কি আমাদের ভোকাবুলারি ধরলাম যে এটা হচ্ছে আমাদের ভোকাবুলারি। তো এখান থেকে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কি পাবো, সাম প্রবাবিলিটি পাবো। So এটা হয়তো 0.1, হ্যাঁ, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.35, এটা হচ্ছে 0.37, ওকে 0.01, এরকম। তাহলে এখান থেকে আমরা কি করবো, যে ভি সংখ্যক আমাদের ভোকাবুলারি সাইজ ছিল, সেখান থেকে টপ টু, সেখানে আমাদের কে এর ভ্যালু আমরা ধরলাম 2, তাহলে হাইস্ট দুইটাকে আমরা ধরলাম ফর এক্সাম্পল, হুইচ ইজ অ্যারাইভ এন্ড বি। নেক্সট এখন আমরা দেখবো যে ওকে, তাহলে অ্যারাইভ কে যদি আমরা নিতাম আমাদের আউটকাম হিসেবে, তাহলে সেখান থেকে এবং সেটাকে আমরা ফিট করতাম নেক্সট টাইম স্ট্যাম্পে, এবং তাতে হচ্ছে কি যে নেক্সট টাইম স্ট্যাম্পে যে প্রবাবিলিটি বা যে ওয়ার্ডটা জেনারেট হতে পারে, অ্যাগেইন আমাদের ভোকাবুলারি যে লিস্ট আছে সেখানে প্রত্যেকটার জন্য আবার আমরা প্রবাবিলিটি দেখো, এটা হচ্ছে 0.01, 0.15, ধরলাম এটা হচ্ছে 0.31, 0.42, 0.02। ওকে, তাহলে ফার্স্ট স্টেপে আমরা কত আসছিল, অ্যারাইভ টাইম দিয়ে এই দুটো ছিল হাইস্ট প্রবাবিলিটি, যে তোমরা কে ভ্যালু ধরছি 2, তো এই দুটাকে আমরা সিলেক্ট করলাম। দেন দেখবো যে ওকে, শুধু অ্যারাইভ দিয়ে যদি আমরা যাই, তাহলে নেক্সট টাইম স্টেপে টপ কে কার আসতে হবে। আবার হচ্ছে যে আমরা শুধু দিইনি, ওকে, আমরা যদি এখন ডি কে ফিট করি, তাহলে নেক্সট টাইম স্টেপে টপ কে কার আসতে হবে। ওকে, ধরলাম যে গ্রিন এবং হচ্ছে উইচ। ওকে, তাহলে এখানেও কিন্তু আমাদের ভোকাবুলারি কত ছিল, সাইজ ভি। তাহলে আহ, এই টাইম স্ট্যাম্পে আমরা হচ্ছে দুইটা সিলেক্ট করেছিলাম, টপ টু। আবার হচ্ছে অ্যারাইভ কে যদি নিই, এখানে আমরা আরো কত সংখ্যক পাচ্ছি, কে সংখ্যক টপ পাচ্ছি, আবার ডি কে নিলে আরো কে সংখ্যক পাচ্ছি। তাহলে কিন্তু কত হলো আসলে, আমাদের কে ভ্যালু ছিল 2, তাহলে এখানে আরো দুইটা ওয়াটার আমরা সিলেক্ট করেছি, ডি অ্যান্ড উইচ, যদি আমরা অ্যারাইভটাকে নিতাম। আর যদি এখান থেকে ডিটাকে সিলেক্ট করতাম, তাহলে আমাদের আরো যে দুইটা আসতো, সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড উইচ। তাহলে ইন টোটাল কত আসলো আসলে, কে স্কোয়ার, তাই না, 2 স্কোয়ার উইচ ইজ 4, চারটা পসিবল। তাহলে ডি উইচ, তার মানে হচ্ছে অ্যারাইভ ডি, অ্যারাইভ উইচ, ডি গ্রিন, ডি উইচ। ওকে, এই পসিবিলিটি হতে পারে। ওকে, তার মানে আমাদের এখন পসিবিলিটি কি ছিল, অ্যারাইভ ডি, অ্যারাইভ উইচ, মানে এটা একটা পাথ,
বি গ্রিন, ডি উইচ। ওকে, এটা একটা। নেক্সট হচ্ছে কি, এই যে কে স্কোয়ার বা চারটা অপশন ছিল, এখান থেকে আমরা আবার টপ দুইটা কেন, কারণ আমরা জানি এটা প্রবাবিলিটি কত, এটা প্রবাবিলিটি কত। সো আপ টু এই পর্যন্ত প্রবাবিলিটি কত, এটাকে তো আমরা ক্যালকুলেট করতে পারবো। ওকে, সিমিলারলি এইটুকু সাবপাথের প্রবাবিলিটি আমরা ক্যালকুলেট করতে পারবো। নেক্সট এইটুকু সাবপাথের প্রবাবিলিটি কত, এটা ক্যালকুলেট করতে পারবো। এইটুকু সাবপাথের প্রবাবিলিটি করতে পারবো, এবং এখান থেকে হাইস্ট দুইটাকে আমরা সিলেক্ট করবো। ওকে, ফর এক্সাম্পল ধরলাম যে নেক্সট হাইস্ট হচ্ছে এই পাথেই আসে। তো আবার দেখো কি যে গ্রিন। ওকে, এখন যদি আবার গ্রিনকে আমরা ফিট করি, তাহলে নেক্সট ইয়া ক্ষেত্রে আমাদের ভোকাবুলারিতে প্রত্যেকটা ওয়ার্ডের বা টোকেনের প্রবাবিলিটি বের করব। আবার হুইচ, এটাকে যদি আমরা ফিট করতাম, তাহলে আমাদের প্রবাবিলিটি কেমন আসে। ফর এক্সাম্পল ধরলাম যে আমরা যদি গ্রিনটাকে ফিট করতাম, হ্যাঁ, তাহলে হুইচ, এটা প্রবাবিলিটি হয়তো বেশি ছিল, লেটস সে এটা ছিল 0.31, এবং ম্যাথ এটা লেটস সে 0.41। তাহলে গ্রিনটাকে ফিট করলে এই দুইটা ছিল হাইস্ট প্রবাবিলিটি, আর হুইচটাকে যদি আমরা ফিট করতাম, তাহলে হচ্ছে এই টাইম স্ট্যাম্পে আমরা হাইস্ট প্রবাবিলিটি পেতাম হচ্ছে এই অ্যারাইভ এবং হুক। তাহলে আবারও কিন্তু কে স্কোয়ার সংখ্যক আসছে। হ্যাঁ? চারটা হচ্ছে আমাদের সিলেক্টেড, এর মধ্যে হচ্ছে আমরা আবার নেক্সট হাইস্ট যেটা, ওকে, ধরলাম যে হুইচ এবং অ্যারাইভ। ওকে, আমরা অ্যারাইভ দিই, এরপরে যে ওয়ার্ডটা সিলেক্ট হচ্ছে সেটা হচ্ছে হুইচ। ওকে, কেন আমাদের এখানে ছিল হচ্ছে, না অ্যারাইভ দি ছিল না আমাদের, আগের স্টেপ থেকে ছিল অ্যারাইভ এবং দি কোনটা ছিল এখানে, ডি গ্রিন, তাই না? ডি গ্রিন এটা ছিল আমাদের। ওকে, যেহেতু আমরা সিলেক্ট করেছি এই চারটার মধ্যে ডি হুইচ এবং গ্রিন হুইচের মধ্যে গ্রিন এবং হুইচ সিলেক্ট করেছি, তো মানে ডি গ্রিন, এবং এর থেকে নেক্সট যেটা আসতে পারে এটা হচ্ছে হুইচ। হ্যাঁ, অথবা আরেকটা কি হতে পারে, ডি হুইচ এবং হচ্ছে অ্যারাইভ। তার মানে আমাদের ক্যান্ডিডেট লিস্টে পাথ এখন কোনটা আছে, দি গ্রিন হুইচ এবং দি হুইচ অ্যারাইভ। সো আমরা নেক্সট আরো এক্সাম্পল দেবো, হোপফুলি জিনিসটা আরো ক্লিয়ার হবে। ওকে, সো আমরা যদি এক্সাম্পলটা দেখি যে, ফর এক্সাম্পল লেটস স্টার্ট, যে ফার্স্ট টোকেন হচ্ছে বিগিনিং অফ সেন্টেন্স, এবং এখান থেকে ধরুন যে আমাদের ভোকাবুলারি সাইজ হচ্ছে ভি, বাট এবং ধরলাম যে এখানে আমরা বিম সাইজ, হ্যাঁ, কে এর সমান হচ্ছে লেটস সে 2। তো ধরলাম যে অ্যারাইভড এবং বি, হ্যাঁ, এই দুটাই হচ্ছে হাইস্ট প্রবাবিলিটি, মানে আমরা লগ করছি। লগ অফ পি মানে এটা হচ্ছে ক্রস এন্ট্রপি লসের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে লগ মাইনাস পি। সো প্রবাবিলিটি কত ছিল, -1.6 এবং -0.92, যেহেতু নেগেটিভে আছে। ওকে, তো 0.92 কিন্তু হায়ার কম্পেয়ার উইথ -1.6, যত নেগেটিভ ভ্যালু। তো ধরলাম যে ভোকাবুলারি সাইজের মধ্যে ফার্স্ট টাইম স্ট্যাম্পে অ্যারাইভ এবং দি, এই দুটাই ছিল হাইস্ট প্রবাবিলিটি। তোমার সেখান থেকে আমরা ধরলাম যে অ্যারাইভের পরে আরো যে পসিবল ইয়ে ছিল, মানে টপ কে, যেহেতু যেহেতু আমরা বিম সাইজ ধরেছি 2, অ্যারাইভ যদি সিলেক্ট করি সেখান থেকে টপ 2 কি আসতে পারে, ডি এবং হুইচ। আর ডি থেকে টপ 2 আসতে পারে, মানে টপ কে আসতে পারে গ্রিন এবং হচ্ছে হুইচ। হ্যাঁ, এবং সেক্ষেত্রে যে প্রবাবিলিটি বলা আছে যে অ্যারাইভ থেকে ডি প্রবাবিলিটি হচ্ছে 0.69, এবং অ্যারাইভ থেকে হুইচ আসা প্রবাবিলিটি হচ্ছে 0.23। ওকে, তো অ্যারাইভ ডি, হ্যাঁ, এই যে পাথটা, ঠিক আছে, এই পাথে টোটাল প্রবাবিলিটি কত, -1.6, মাইনাস ওয়ান পয়েন্ট -1.6 +0.6। ওকে, যেহেতু লগ প্রোটিন এখানে হচ্ছে প্লাস হবে, সো 0.669। ওকে, 0.69 মানে কি প্রায় নিয়ার অ্যাবাউট 0.7, তাহলে -0.7, তাহলে -1.6 +
-1.7 কত আসলে? -2.3। ওকে। সিমিলারলি আমরা যদি এখানে দেখি যে আহ, এটার ভ্যালু, এটা আসলে কিভাবে আসলো? আহ, কারণ এই পাথের ইয়া কত, আহ, এই এই পার্টটা যদি আমরা দেখি তাহলে কত আসছে? -1.6 প্লাস -2.3। ওকে, তার মানে হচ্ছে কত? -3.9। ওকে, সিমিলারলি ডি থেকে গ্রিন এখানে ক্যালকুলেট করার পরে কত আসছে? -1.6 আর -2.1। ওকে, যেহেতু নেগেটিভ তার মানে হচ্ছে আমরা কম সংখ্যক এটা নেবো না। তার মানে -1.6 আর -2.1 এই দুইটাই সিলেক্ট হবে, কেন উইচ এবং ডি এই পাথের ভ্যালু কি বেশি, তাই না? -2.3 -3.9। ওকে, তো নেক্সট আমরা কি করবো? গ্রিন এবং হুইচ, এখান থেকে আবার টপকে গ্রিন নিয়ে দেখবো যে গ্রিন নিয়ে টপকে কারা আসে। হ্যাঁ, ধরলাম ম্যাচ এবং হুইচ আসে। আর হুইচ থেকে আসে কে? অ্যারাইট এবং হু। এবং দেন গ্রিন থেকে হুইচ আসার প্রবাবিলিটি হচ্ছে এত, গ্রিন থেকে ম্যাচ আসার প্রবাবিলিটি কত হচ্ছে? -1.6। ওকে, তো আমরা এটা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো, তাই না? তাহলে এটা কিভাবে আসলে আসলে তাহলে এই পাথে দা গ্রিন আপনি এই পর্যন্ত কত? -1.6, আর তার সাথে যোগ হবে কত? আরো -1.6, তার মানে কত? -3 পয়েন্ট। ওকে, তো সিমিলারলি তো এখানে যদি আমরা দেখি এখানে কত আসে? এই পার্টটা যদি আমরা দেখি, দা গ্রিন উইচ, দা গ্রিন পর্যন্ত হচ্ছে -1.6 প্লাস আরো হচ্ছে কত? -0.51। ওকে, মানে এটা হচ্ছে কত আসে? -2.1। ওকে, তো এই 2.1টা আসলে এই জায়গায় -2.1, সিমিলারলি অ্যারাইট এবং বুক। ওকে, আমি বাকিগুলো ক্যালকুলেট আমরা বের করতে পারবো। তাহলে আমরা যদি এখন দেখি যে আহ, তাহলে এই 2.1টা কিন্তু আসলে এই যে এটা, তাহলে এখন আমাদের প্রবাবিলিটি কত? -3.2, -2.1, -2.2 আর -4.4। ওকে, তার মানে সবচেয়ে কম হচ্ছে -2.1 আর হচ্ছে -2.2। তো আমরা এই দুইটা নিই। ওকে, দেন হুইচ থেকে হচ্ছে আবার অ্যারাইট, আহ, এটা আসছে প্যারাগ্রাফ থেকে এন্ড অফ সেন্টেন্স। ওকে, এন্ড অফ সেন্টেন্স আসলে আমরা আর যাবো না, যেহেতু এন্ড অফ সেন্টেন্স মানে হচ্ছে স্টপ, তো এখান থেকে আর জেনারেট হচ্ছে না। দেন অ্যারাইভ থেকে যদি দেখি, আমরা আবারও পাচ্ছি এন্ড অফ সেন্টেন্স এবং হচ্ছে অ্যাড। ওকে, এবার এখান থেকে কিন্তু আমরা আবার স্টপ কে বা আরো দুইটা আমরা নিতে পারবো। ওকে, হ্যাঁ, তো আমরা যদি আপনি এইট পর্যন্ত দেখি এন্ড অফ সেন্টেন্স। ওকে, এবং সেটা প্রবাবিলিটি কত আসছে? মানে টোটাল স্কোর আসছে কত? -2.7। আবার এখানে এন্ড অফ সেন্টেন্স এটা কত ছিল? -2.7। ওকে, এবং আমরা যদি দেখি যে এই পাথে সেন্টেন্সটা আসলে কি জেনারেট হচ্ছিল, দ্য উইচ অ্যারাইভ, উইচ ইজ এ মিনিংফুল সেন্টেন্স। হ্যাঁ, আবার এন্ড অফ সেন্টেন্স এখানে যদি আমরা দেখি এই পাথের সেন্টেন্সটা কি ছিল? দ্য গ্রিন উইচ অ্যারাইভ, উইচ ইজ অলসো আ মিনিংফুল সেন্টেন্স। ওকে, তাহলে আমরা কিন্তু দেখলাম যে বিম সার্চ কিন্তু আমাকে মোটামুটি মিনিংফুল আউটকাম দিচ্ছে। তো আমরা যদি আমাদের আগের এক্সাম্পল দেখি, যেটা আমরা গ্রিডি দিয়ে দেখেছিলাম, বা এখন যদি আমরা আবার এখানে যদি বিম সার্চ অ্যাপ্লাই করি, বিম সাইজ অফ 2, তো আমাদের কে হচ্ছে 2। তো সেটা যদি আমরা করি তাহলে ফার্স্ট টাইম কে সংখ্যক 2, সো হাইস্ট দুটা প্রবাবিলিটি আমরা নিব। সো ওকে এবং ইয়েস এই দুটা তাহলে সিলেক্ট হচ্ছে। Okay? এবং নেক্সট টাইম কোনটা সিলেক্ট হবে? আমরা যদি ওকে কে নিই, হ্যাঁ ওকে কে যদি নিই তাহলে এই তিনটা আসছে, এবং তার মধ্যে তাহলে আবার ওকে এবং ইয়েস, এই দুইটা তাহলে সিলেক্ট হয়। এবং আমরা যদি ইয়েসটাকে নিতাম, ইয়েস থেকে তাহলে সিলেক্ট হচ্ছে ওকে এবং হচ্ছে ইয়েস। সেম প্রবলেম হলো যে কোনো একটা সিলেক্ট করতে পারি আমরা। ওকে, এবং দেন ওকে বা ইয়েস যেটাই নিই না কেন, নেক্সট টাইম হচ্ছে আমাদের এন্ড অফ সেন্টেন্স, এবং এখানেও এন্ড অফ সেন্টেন্স। ওকে, তাহলে আমাদের একটা পসিবল পাথ হচ্ছে এইটা। ওকে, ওকে ওকে এন্ড অফ সেন্টেন্স, এবং এই পাথের স্কোর যদি আমরা দেখি 0.4 ইন্টু 0.7 ইন্টু 1, সো 0.28। ওকে, তারপর যদি আমরা একটা দেখি যে আহ, এই পাথের প্রবাবিলিটি হবে
ওকে, ইয়েস, এন্ড অফ সেন্টেন্স এই পাথের প্রবাবিলিটি হচ্ছে 0.4 ইন্টু 0.21, তার মানে হচ্ছে 0.08। এই পাথটা দেখি। তা এই পাথের আসলে স্কোর আসতেছে কত, 0.5 ইন্টু 0.3 ইন্টু 1, সো 0.15। এই পার্ট যেটা ছিল আরেকটা। ইয়েস, ইয়েস, এন্ড অফ সেন্টেন্স। ওকে, এটা প্রবাবিলিটি আসছে কত, 0.5, 0.4 ইন্টু 1 হয়েছে 0.2। তো আমাকে তো দেখছি যে ওকে বিম সার্চ। ওকে, সো আমরা যদি টপ টু সিলেক্ট করি তাহলে এটা আসবে এবং এটা আসবে। তো এখানে বিম সাইজ কিন্তু আমাকে এক্সাম্পলের ক্ষেত্রে অপটিমাল সলিউশন প্রোভাইড করছে আর কি। ওকে, বাট ইটস নট গ্যারান্টেড যে বিম সাইজ আমাকে অলওয়েজ অপটিমাল সলিউশন দেবে। ইট ডিপেন্ডস অন বিম সাইজ আমরা কত ধরছি। Okay? কে এর আসলে কোন ভ্যালুর জন্য কোন কন্টেক্সটে আমাকে অপটিমাল সলিউশন দেবে, বাট ডেফিনেটলি ইজ মাচ বেটার দেন গ্রিডি সাইজ। নেক্সট একটা ইয়ে হচ্ছে যে স্টপিং ক্রাইটেরিয়া। ওকে, বিম সার্চের ক্ষেত্রে যেটা হতে পারে, হ্যাঁ, যে আমাদের এরকম অনেকগুলা পসিবল পাথ আসতেছে। ওকে, হ্যাঁ, আমি আসলে কখন স্টপ হবো, যেমন এখানে কিন্তু আমরা যদি একটা দেখি যে আমাদের এই টাইম স্ট্যাম্পে আমরা আমাদের এই পাতে এখানে কিন্তু স্টপ চলে আসছে, কিন্তু আবার এই টাইম স্ট্যাম্পে এক টাইম স্ট্যাম্পের পরে মানে এই পাথে এক টাইম স্ট্যাম্পের পরে হচ্ছে এন্ড অফ সেন্টেন্স আসছে। আবার এই পাথে কিন্তু এখনো যেত, যদি আমাদের সিলেক্ট হতো আমরা কিন্তু তাহলে কি এই পাথে আরো টাইম স্ট্যাম্প যেত। তার মানে কি পাথের লেন্থ বাড়তেছে, সিকোয়েন্স বা টোকেন জেনারেট আরো বেশি আছে। হ্যাঁ, আমরা কখন আসলে স্টপ হবো, স্টপিং ক্রাইটেরিয়া কি হবে? যদি গ্রিডি হতো তাহলে ইজি হচ্ছে কি, গ্রিডটা হচ্ছে যখন আমরা এন্ড অফ সেন্টেন্স পেয়ে যাব তখন স্টপ হয়ে যাবে। গ্রিডটিতে আমরা একটা মাত্র পাতি ফলো করতেছি, সো যখন এন্ড অফ সেন্টেন্স পেয়ে যাব তখন স্টপ হয়ে যাব। অথবা আরেকটা হতে পারে যে এতগুলা নাম্বার অফ টোকেন যদি জেনারেট হয় তাহলে আমরা স্টপ হয়ে যাবো। ফর এক্সাম্পল বললাম যে 10টা 12টা বা 15টা সংখ্যক যদি টোকেন বা ওয়ার্ড জেনারেট হয়ে যায়, এন্ড অফ সেন্টেন্স যদি নাও আসে আমরা এখানে স্টপ হয়ে যাবো। কিন্তু বিম সার্চের ক্ষেত্রে কি হবে, যে আমার যেহেতু আহ, এ সংখ্যক পাথ জেনারেট হতে পারে, এবং এক একটা ইয়ার ক্ষেত্রে কি এই যে এক একটা পাথ যে জেনারেট হচ্ছে সেটাকে আসলে এখানে কি বলছে, হাইপোথিসিস। এবং যেটা বলছে যে ডিফারেন্ট হাইপোথিসিস জেনারেট হতে পারে মে প্রডিউস এন্ড অফ সেন্টেন্স কি আসতে পারে, ডিফারেন্ট টাইম স্ট্যাম্প আসতে পারে। হ্যাঁ, যেটা আমরা এখানে দেখেছি। ধরুন এখানে এন্ড অফ টাইম স্ট্যাম্প আসছে, যেই এন্ড অফ সেন্টেন্স এই টোকেনটা যেই টাইম স্ট্যাম্পে আসছে, এই পাথে এন্ড অফ সেন্টেন্স টোকেনটা কিন্তু তার এক টাইম স্ট্যাম্প আগে আসছে। ঠিক আছে, এবং অন্য কোনো পাথে দেখা যেতে পারে কি আরো অনেক পরে টাইম স্ট্যাম্পে এন্ড অফ সেন্টেন্স টোকেন আসতে পারে। ওকে, তো এই এক একটা পাথ কিন্তু হচ্ছে কি এক একটা হাইপোথিসিস। এবং যে যে বলছে যে আহ, তাহলে একটা হাইপোথিসিস কমপ্লিট হবে কখন, যখন উই গট এন্ড অফ সেন্টেন্স টোকেন। এবং আরো অনেকগুলো হতে পারে কি আরো কন্টিনিউ হতে পারে। তাহলে এখন হচ্ছে বিম সাইন্স ক্ষেত্রে আমরা আসলে স্টপিং ক্রাইটেরিয়া কি হবে, একটা হতে পারে যে আমরা যখন অ্যাটলিস্ট এতগুলা টাইম স্ট্যাম্প কভার করেছি, লেটস সে 10টা টাইম স্ট্যাম্প বা 12টা টাইম স্ট্যাম্প, ওকে, দেন স্টপ। একটা প্রি ডিফারেন্ট ক্রাইটেরিয়া হতে পারে, বা অ্যাটলিস্ট এন সংখ্যক কমপ্লিটেড হাইপোথিসিস। কমপ্লিট হাইপোথিসিস মানে আমরা হচ্ছে এন্ড অফ সেন্টেন্স টোকেন পেয়েছি। হ্যাঁ, ফর এক্সাম্পল যে এই পার্টটা বা হাইপোথিসিসটা হচ্ছে একটা কমপ্লিট হাইপোথিসিস, আবার এইটুকু হচ্ছে একটা কমপ্লিট, বাট এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। ওকে, তো স্টপিং ক্রাইটেরিয়া হতে পারে আনলেস আমরা হচ্ছে এত টাইম স্ট্যাম্পে রিচ করেছি অথবা এত সংখ্যক হাইপোথিসিস জেনারেট হয়েছে, তাহলে আমরা স্টপ হতে পারি এবং সেখান থেকে অপটিমাল যেটা সেটাকে সিলেক্ট করতে পারি। নেক্সট আমরা বিম সার্চের একটা ইস্যু যদি দেখি, যে বিম সার্চ করে কি হচ্ছে, ডিফারেন্ট হাইপোথিসিস জেনারেট হচ্ছে, হ্যাঁ, ডিফারেন্ট পাথে। এবং হাইপোথিসিস বা পাথের লেন্থ যত বেশি হচ্ছে এবং প্রত্যেকটা পাথ আমরা কি করছে আসলে প্রবাবিলিটি গুলা মাল্টিপ্লিকেশন হচ্ছে, অথবা লগ এর ক্ষেত্রে কি হচ্ছে, নেগেটিভ ভ্যালু অ্যাড হচ্ছে।
তার মানে যে হাইপোথেসিস বা পাথের লেন্থ বেশি, সেখানে প্রবাবিলিটি যদি মাল্টিপ্লিকেশন হয়, তাহলে টোটাল ভ্যালুটা বা স্কোরটা কি আসবে, কমে আসবে। বা আমরা যদি লগের ক্ষেত্রে চিন্তা করি যে অনেক নেগেটিভ ভ্যালু তাহলে অ্যাড হচ্ছে। হুম। তাহলে আহ, এ- এটা কিন্তু একটা ইস্যু, মানে অনেক নেগেটিভ ভ্যালু অ্যাড হয়ে কি হবে, যে বড় একটা নেগেটিভ নাম্বার চলে আসতেছে। হ্যাঁ, এবং সেটা হয়তো ফাইনালি সিলেক্ট হওয়ার সম্ভাবনা কম। হুম। তাহলে এবং আমরা যদি এখন এটাকে ওভারকাম কিভাবে করতে পারি, আহ, সেটা হচ্ছে কি যে হাইপোথিসিস, যেটা বলছে যে লঙ্গার হাইপোথিসিস উইল হ্যাভ লোয়ার রিস্ক। হ্যাঁ, কারণ কি, কারণ প্রবাবিলিটি যেহেতু অনেক বেশি আসতেছে, পাথর লেন্থ যত বেশি, প্রবাবিলিটি মাল্টিপ্লাই হলে কি হবে, রিস্ক কমে যাবে। অথবা লগের ক্ষেত্রে অনেকগুলো নেগেটিভ ভ্যালু অ্যাড হচ্ছে। হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট একটা লার্জ নেগেটিভ নাম্বার জেনারেট করতেছে। তো এই প্রবলেমটাকে ফেস করার জন্য ইয়ে হচ্ছে কি যে স্কোরটাকে নর্মালাইজ করা হচ্ছে বাই লেন্থ। মানে কোনো হাইপোথিসিস বা পাথর লেন্থ যদি 5 হয়, তাহলে টোটাল স্কোরকে 5 দিয়ে ডিভাইড করবো। তারপর লেন্থ যদি 7 হয়, তাহলে 7 দিয়ে ডিভাইড করবো। তাহলে হচ্ছে এই পাথের লেন্থের ইম্প্যাক্টটা আর থাকছে না আর কি। মানে এটা বলছে আর কি, যে আমরা হচ্ছে 1/t, মানে টোটাল ওই পাথে কতগুলো টোকেন জেনারেট হলো, অতগুলো টোকেন দিয়ে হচ্ছে আমরা ডিভাইড করে ফেলবো স্কোরটাকে। যদি এটা আমরা না করতাম, তাহলে সমস্যা কি হতো আসলে? হ্যাঁ, সমস্যা যেটা দেখা যেত যে অনেক ছোট হাইপোথিসিস, হ্যাঁ, বা শর্ট সিকোয়েন্স, এগুলাই সিলেক্ট হয়ে যেত। তো এভাবে হচ্ছে আমরা বিম সার্চের ইস্যুটাকে রিজলভ করতে পারি। নেক্সট যদি আরেকটা দেখি, যে গ্রিডি এবং বিম সার্চে আরেকটা ইস্যু আছে, সেটা কি বলছে যে বোথ উইল গিভ এ ডিটারমিনিস্টিক আউটপুট। কেন বলছে, কারণ আমরা যখন ইনফারেন্স করব, আমরা তো মডেল প্যারামিটার গুলাকে ফাইন টিউন করে ফেলবো। এবং তখন দেখা যাবে কি, এবং এখানে আমাকে তো সবসময় দেখা যাচ্ছে কি যে টপ যেটা প্রবাবল, তাকে আসলে সিলেক্ট করছে। এবং মডেল প্যারামিটার যখন ট্রেন আপ হয়ে যাবে পার্টিকুলার কর্পাসের জন্য, দেখা যাবে কি যে সে ওই হাইস্ট যে প্রবাবল যে ওয়ার্ড গুলো আসতে পারে, সেগুলাই হয়তো সিলেক্ট হচ্ছে মোর ফ্রিকুয়েন্টলি। ওকে, বাট এই ধরনের প্রবলেম আমাদের মানে ইস্যুটা হতে পারে এরকম ক্ষেত্রে, যে লেটস টেক্সট সামেশন আমরা করতে যাচ্ছি। হ্যাঁ, টেক্সট সামেশন কি হতে পারে, যে আমরা এখানে একটু ক্রিয়েটিভনেস আনতে চাই। আমরা গিভেন টেক্সট থেকে হয়তো সামারি করতে যাচ্ছে, এবং সেকেন্ড সামারিতে হয়তো মানে মোস্ট প্রবাবল যে ওয়ার্ড গুলা বা যাদের প্রবাবিলিটি বেশি, সেখান থেকে না নিয়ে অন্য কোনো ওয়ার্ড বা মিডিল ওয়ার্ডের প্রবাবিলিটি ওয়ার্ডকে আমরা সিলেক্ট করতে চাই, যেহেতু আমরা যদি কিছু ক্রিয়েটিভ রাইটিং করতে চাই। হ্যাঁ, বা টেক্সট মার্কস কি হয়, লং টেক্সট থেকে শর্ট টেক্সট আনতে চাই। তো এখানে অনেক হাই প্রবাবিলিটি ওয়ার্ডকেও আমরা হয়তো যখন সামারাইজেশন করি, তখন হয়তো তাকে বাদ দিয়ে মিডিল প্রবাবিলিটি বা ইভেন একটু লো প্রবাবিলিটি ওয়ার্ডকেও হয়তো ফাইনাল সামারাইজেশন টেক্সট আমরা নিয়ে আসি। তো ওই জিনিসগুলা এরকম টেক্সট সামারাইজেশন বা ক্রিয়েটিভ রাইটিং এর ক্ষেত্রে গ্রেডি বা বিম সার্চ অনেক সময় হচ্ছে কি ভালো আউটকাম দেবে না, কারণ সে সবসময় হচ্ছে কি হাইস্ট প্রবাবল ওয়ার্ড গুলাকে সিলেক্ট করে। ওকে, তো এইটাকে রিজলভ করার জন্য অন্য ডিকোডিং যে অ্যালগোরিদম, সেগুলো হচ্ছে কি স্যাম্পল। স্যাম্পলটা হচ্ছে কি, ইট ট্রাইস টু বিং সাম র্যান্ডমনেস। ওকে, তো সেটা কি বলছে যে পার্টিকুলার কোনো টাইম স্ট্যাম্পে আমার প্রত্যেকটা ওয়ার্ডে যত মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, সেখান থেকে আমি, সো এক্সাম্পলটা মানে হচ্ছে আমি র্যান্ডমলি একটা স্যাম্পল করলাম এক্স। তাহলে এক্স হচ্ছে কি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যে ছিল ভোকাবুলারি, সেখান থেকে র্যান্ডমলি সিলেক্ট করলাম, চুজ এক্স বাই স্যাম্পলিং ফ্রম দ্য ডিস্ট্রিবিউশন। তো র্যান্ডমটা কেমন হতে পারে, লেটস সে এটা হচ্ছে আমাদের রিকর্ডিং অ্যালগোরিদম। অ্যাট ইচ টাইম স্টেপ আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখবো, এবং সেখান থেকে র্যান্ডমলি একটা টোকেনকে সিলেক্ট করবো। এবং এটা যখন পর্যন্ত এন্ড অফ সেন্টেন্স না হয়, নেক্সট টাইম স্টেপে আবার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে হচ্ছে কি র্যান্ডমলি একটা টোকেনকে জেনারেট করবো, এবং এটা কন্টিনিউ হবে টিল দ্য টোকেন ইজ এন্ড অফ সেন্টেন্স। তাহলে এটাকে বলা হচ্ছে কি স্যাম্পলিং। তাহলে স্যাম্পলিং হচ্ছে জাস্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জেনারেট করবো। আগে যেটা হতো গ্রিডি বা বিমে, আমরা হচ্ছে গ্রিডের কি করতাম, যেটা হাইস্ট প্রবাবিলিটি সেটাকে সিলেক্ট করতাম, আর বিমে হচ্ছে টপ কে সংখ্যক প্রবাবল টোকেনকে সিলেক্ট করতাম। আর
স্যাম্পলিং এ কি হচ্ছে, পরবর্তী দৃষ্টিকোণ থেকে র্যান্ডমলি আমরা হচ্ছে একটা টোকেনকে স্যাম্পল করছি। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে তাহলে স্যাম্পলিং প্রসেসটা কি হবে, কিভাবে আমরা স্যাম্পল করি। তো সেটাতে টেকনিক্যাল যাওয়ার আগে এখানে আরেকটা কনসার্ন, সেটা হচ্ছে কোয়ালিটি ভার্সেস ডাইভার্সিটি। ওকে, তো আমরা যখন বিম সার্চ করি, তখন কি হয় যে মোস্ট প্রবাবল ওয়ার্ডস এগুলো জেনারেট হয়। Accents and most probable words is good in a sense that it tend to produce more coherent and accurate generation, but also tend to be repetitive and boring. So কারণ কি এখানে এই ওয়ার্ড গুলো হচ্ছে কি মোর ফ্যাকচুয়াল। হ্যাঁ, তো ক্লাসিফিকেশন বা নেম রিকগনিশন, হ্যাঁ, এই ধরনের টাস্কের ক্ষেত্রে মোস্ট প্রবাবল ওয়ার্ডস প্রবাবলি ওকে, বাট আমরা এটা যেটা বলছিলাম যে আমরা যদি টেক্সট সামারেশন করতে চাই বা ক্রিয়েটিভ রাইটিং করতে চাই, এক্ষেত্রে সবসময় হাইস্ট প্রবাবলি ওয়ার্ড গুলা যে ভালো আউটকাম দেবে তা না। ওকে, এই সময় কি হতে পারে, অনেক সময় মিডল প্রবাবিলিটি ওয়ার্ডস গুলা, এরা বলছে টেন টু বি মোর ক্রিয়েটিভ অ্যান্ড ডাইভার্স। ওকে, বাট আবার ইস্যু হচ্ছে আর লাইকলি টু ইনকোয়ারেন্ট অ্যান্ড লেস ফ্যাকচুয়াল। ওকে, সো কোয়ালিটি এবং হচ্ছে ডাইভার্সিটি। ওকে, তাহলে এই দুটার একটা ট্রেড অফ করা থ্রো স্যাম্পলিং। স্যাম্পলিং টেকনিকটা আসলে এরকম হতে হবে সো দ্যাট trade off between quality and diversity. একটা পসিবল টেকনিক হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং উইথ টেম্পারেচার। হোয়াই টেম্পারেচার? সো টেম্পারেচার এই কনসেপ্টটা হচ্ছে আসলে থার্মোডাইনামিক্স, এখান থেকে নিয়ে আসা। তো যেটা বলছে সিস্টেম এট হাই টেম্পারেচার ইজ ফ্লেক্সিবল অ্যান্ড ক্যান এক্সপ্লোর ভেরিয়াস সিস্টেম। ওকে, এখানে হাই এনার্জি স্টেট অনেক থাকবে, and at low temperature is likely to export a subset of lower energy. তারা কি বলছে যে যদি হাই এনার্জি থাকে তাহলে হচ্ছে ভোকাবুলারি বা ইয়ার মানে এক্সপ্লোর করার অপশনটা অনেক বেশি থাকে। আর যদি লো এনার্জি থাকে তাহলে সেক্ষেত্রে ভোকাবুলারি থেকে জেনারেট যে ওয়ার্ড গুলা আসতে পারে সেটার সংখ্যা অনেক কম থাকবে আর কি। এবং এটা আহ, করা হয় কিভাবে, টেম্পারেচার প্যারামিটার হচ্ছে টাও, এবং টাওয়ার ভ্যালু হচ্ছে 0 থেকে 1। হ্যাঁ, টাওয়ার ভ্যালু যত জিরো, তার মানে এটা হচ্ছে টেন্স টু লোয়ার এনার্জি, তার মানে খুব কম সংখ্যক ওয়ার্ড প্রবাবল ওয়ার্ড ক্যান্ডিডেট লিস্ট আসতে পারে। আর যত টেন্স টু ওয়ান, তার মানে হাই এনার্জি, তার মানে বেশি সংখ্যক ওয়ার্ড আছে যারা মানে ক্যান্ডিডেট। তো নর্মালি যেটা করা হয়, টেম্পারেচার প্যারামিটার টাও, তখন টাও এর ভ্যালু আমাকে ধরতে হবে 0 থেকে 1 এর মধ্যে, এবং সিম্পলি জাস্ট সফটম্যাক্স ফাংশনে নর্মাল যে সফটম্যাক্স ফাংশন যেটা ছিল সেটাকে হচ্ছে ভ্যালুটাকে জাস্ট হচ্ছে টাও দিয়ে ডিভাইড করতে। তার মানে হচ্ছে আমরা নর্মালি কি করতাম, ই টু দি পাওয়ার লেটস সে ইউ, আর যদি টেম্পারেচার উইথ টাও, এটাকে কি করবো, ই টু দি পাওয়ার ইউ ডিভাইডেড বাই এই টাও। রাইট? ওকে, সো আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল যে আমাদের ফার্স্ট টোকেন হচ্ছে ডি, এবং এরপরে প্রবাবল যে ওয়ার্ড গুলো ছিল নাইস, ডকার, এবং প্রবাবিলিটি হচ্ছে লেটস সে 0.5, 0.4, 0.1। আহ এবং আমরা যদি এখানে লেটস সে টেম্পারেচার বললাম টাও সমান যদি 1 ধরি, এবং প্রবাবিলিটি পেলে ইয়া করি, লেটস সে এটুকু হচ্ছে 0.5, এটুকু হচ্ছে 0.9, এবং এটা হচ্ছে লেটস সে 1। তার মানে এটা হচ্ছে নাইস, বিটুইন 0.5 to 0.9 হচ্ছে ডগ, 0.9 to 1 হচ্ছে কার। ওকে, যেহেতু আমরা র্যান্ডম স্যাম্পলিং করছি আর কি, ওকে, লেটস সে কোনো একটা ভ্যালু জেনারেট হলো 0.9 থেকে 1 এর মধ্যে, অলদো দিস ইজ ভেরি লো প্রবাবিলিটি, বাট যেহেতু র্যান্ডম স্যাম্পলিং, লেটস আমরা ধরলাম যে কার নেক্সট ওয়ার্ড যেটা সিলেক্ট হলো সেটা হচ্ছে কার, এবং কার সিলেক্ট হওয়ার পরের টাইম স্ট্যাম্পে প্রবাবল ওয়ার্ড গুলো হচ্ছে লেটস সে এইটা। এবং সেখান থেকে ধরলাম যেহেতু র্যান্ডম স্যাম্পলিং, ওকে, লেটস সে ড্রাইভস, হ্যাঁ, এই ওয়ার্ডটা সিলেক্ট হলো।
তাহলে এখন যেটা ইয়ে আসছে যে কন্টেক্সটটা কি আসছে, দি দ্য কার ড্রাইভস, ওকে। তো দ্য কার ড্রাইভস এটা টু কমন, এটা কাইন্ড অফ বিট ইনকোহারেন্ট, ওকে। বাট আমরা যদি এটা করতাম, ওকে, যে র্যান্ডম স্যাম্পলিং উইথ টেম্পারেচার, ওকে, যদি টেম্পারেচার ভ্যালু যদি লো হতো, ওকে, যেটা কি বলছে লোয়ার টেম্পারেচার শার্পেন্স প্রবাবিলিটি, ওকে, তাহলে কি হতো, আমরা যদি টাওয়ের ভ্যালু যদি বা টেম্পারেচার যদি লো ধরতাম, তাহলে দেখা যেত কি ডি পরে নেক্সট প্রবাবল যে ওয়ার্ডগুলো ছিল তাদের প্রবাবিলিটি ভ্যালু হতো এরকম 0.75, 0.23 এবং 0.02। কারণ যদি প্রবাবিলিটি ভ্যালু যদি লো হয়, তাহলে হচ্ছে কি যেগুলো হাই প্রবাবিলিটি ছিল, হ্যাঁ, হাই প্রবাবিলিটি ওয়ার্ড যেটা ছিল সেটা প্রবাবিলিটি আরো বাড়বে, ওকে। তার মানে হচ্ছে আমি যদি লোয়ার করি, যেটা হচ্ছে শার্পনেস প্রবাবিলিটি, এটা মানে হচ্ছে রিচ উইল গেট রিচার, ওকে, কিন্তু পোর উইল বি মোর পোরার, ওকে। যেমন আমরা যদি দেখি কার, এটা প্রবাবিলিটি কিন্তু এখন অনেক কমে গেছে, 0.02, ওকে। সো র্যান্ডম স্যাম্পলিং করলেও কি হবে, এটার চান্স কি অনেক কম, ওকে। এবং নাইস, এটা প্রবাবিলিটি তো অনেক বেশি, হ্যাঁ, যদিও র্যান্ডম স্যাম্পলিং, বাট স্টিল এটা আসার সম্ভাবনা কি অনেক বেশি, ওকে। তো দি এরপরে হচ্ছে কি নাইস, হ্যাঁ, এটা যেহেতু আমরা যদি স্কেল করি, যেহেতু 0.75 এই পর্যন্ত, ওকে, তার মানে এটা সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি কি অনেক বেশি। হুম। এবং নেক্সট দেখা গেলো কি যে নাইস, এবং নাইস সিলেক্ট হওয়ার পরে নেক্সট হচ্ছে এই তিনটা ওয়ার্ড হয়তো টপ ইয়াতে আসছে, যেটা প্রবাবিলিটি 0.6, 0.2, যেহেতু নেটওয়ার্ক স্যাম্পলিং, ওকে, লেটস সে হয়তো মিডিল কোন একটা প্রবাবিলিটি হচ্ছে সিলেক্ট হলো, লেটস সে হাউস, দি নাইস হাউস, ওকে। তো সামহাট টেম্পারেচার অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে কি যে নর্মাল র্যান্ডম স্যাম্পলিং উইথ টেম্পারেচার গিভস মাচ বেটার আউটকাম, ওকে। ইটস নট দ্যাট অলওয়েজ এই ওয়ার্ডগুলো জেনারেট হবে, বাট এখানে টেম্পারেচার অ্যাপ্লাই করাতে যেটা হচ্ছে যে যে প্রবাবিলিটি ওয়ার্ডের প্রবাবিলিটি খুবই কম, হ্যাঁ, যেমন কার 0.1, ওকে, খুবই কম, হ্যাঁ, এইগুলার ভ্যালু কি আরো কমে যাবে, হ্যাঁ। এবং আমরা আসলে চাই যে এগুলোকে অ্যাভয়েড করতে চাই, আমাদের টার্গেট হচ্ছে মিডিল প্রবাবিলিটি ওয়ার্ড গুলাকে সিলেক্ট করা, ওকে, ইন অর্ডার টু ব্রিং সাম ক্রিয়েটিভনেস, হ্যাঁ, বা যেমন আমি বলছিলাম টেক্সট সামারাইজেশন, ওকে, আমরা একটু ডিফারেন্ট ওয়ার্ড সিলেক্ট করতে চাই, সেই পসিবিলিটিটা বেশি হবে, হ্যাঁ। তো রিচ উইল গেট রিচার, এবং হচ্ছে কি লো প্রবাবিলিটি ওয়ার্ডের প্রবাবিলিটি আরো কমে যাবে, এবং দেখা যাবে কি এভাবে যতগুলা লো প্রবাবিলিটি ওয়ার্ড থাকবে, টেম্পারেচার ভ্যালু যদি লো হয়, সেগুলো প্রবাবিলিটি আরো কমে যাবে। তো কোশ্চেন হচ্ছে যে ক্যান উই অ্যাভয়েড দ্য লো probability tokens altogether? সব পসিবল কিনা, ওকে। সো ওয়ান পসিবিলিটি হচ্ছে কি টপ কে স্যাম্পলিং, ওকে। তো টপ কে স্যাম্পলিংটা হচ্ছে কি যে উই অনলি কনসিডার টপ কে টোকেন্স, ওকে। টপ কে টোকেন্স আর কনসিডার ফর জেনারেশন, ওকে। তো আমরা যদি টপ কে ওয়ার্ডস নিই, তাহলে কি হবে যে অনলি লেস প্রবাবল ওয়ার্ড, তার মানে লো প্রবাবিলিটি, যেটা আমরা যদি টপ কে নিচ্ছি, তাহলে লো প্রবাবিলিটি ওয়ার্ড গুলা কি হবে, উড নট হ্যাভ এনি। তো বিম সার্চেও কিন্তু আমরা কি করতাম, টপ কে সংখ্যক ওয়ার্ডকে কনসিডার করতাম, ওকে। সেখানে যদি আমরা ডিফারেন্সটা দেখি, যে তাহলে এখানে আমাদেরকে কে বলতে হবে, চুজ in advance the number of words কে, and then from each word in the vocabulary V আমরা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের লাইকলিহুড ক্যালকুলেট করবো, and then short the likelihood and throw away any word that is not in the top k most probable words, okay। So এই পর্যন্ত কিন্তু আপ টু বিম সার্চ যেভাবে কাজ করে সে, ওকে। বিম সার্চ আমরা কি করতাম, প্রত্যেক স্টেজে টাইম স্ট্যাম্পে ভোকাবুলারি ভি থেকে হচ্ছে টপ কে ওয়ার্ডস কে আমরা সিলেক্ট করতাম, ওকে। টপ কে সাবমিট করা হচ্ছে নেক্সট, এই যে টপ কে যে প্রবাবল ওয়ার্ড গুলো সিলেক্ট হলো, সেখান থেকে randomly sample a word, okay, within this remaining k most probable, okay। তাহলে বিম সার্চ আমরা হচ্ছে প্রত্যেকবারই কে সংখ্যক ওয়ার্ড নিচ্ছে, বাট টপ কে প্রবাবল ওয়ার্ডস, আর এখানে হচ্ছে ডিফারেন্সটা টপ কে আগে সিলেক্ট দিচ্ছে, সেখান থেকে আবার র্যান্ডমলি একটাকে নিচ্ছে, okay? এটা দ্যাটস দ্য ডিফারেন্স বিম সার্চের সাথে হচ্ছে টপ কে স্যাম্পলিং অ্যাপ্রোচ।
বাট এটা গ্যারান্টেড যে টপকে স্যাম্পলিং করলে হচ্ছে লো প্রবাবিলিটির যে ওয়ার্ডগুলো আছে তাদের কোনো চান্স নেই লিস্টে আসে। নেক্সট, টপকে স্যাম্পলিং এর একটা ইস্যু যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি যে দ্য শেপ অফ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডিফার্স ইন ডিফারেন্ট কন্টেক্সট। ওকে, টপকেতে কি হতে পারে যে কে এর এমন ভ্যালু যেন হতে পারে কি যে মোস্ট অফ দ্য মানে যতগুলা কে সংখ্যক টোকেন সিলেক্ট হচ্ছে তারা হয়তো টোটাল প্রবাবিলিটিটাকে প্রায় হয়তো কভার করে ফেলেছে, ইনক্লুড মোস্ট অফ দ্য প্রবাবিলিটি মাস। ওকে, লেটস আমি ধরলাম যে কে লেটস সে 100। ওকে, দেখা গেলো কি যে 100 যে ওয়ার্ড গুলো সিলেক্ট হয়েছে তাতেই প্রায় প্রবাবিলিটি লেটস সে টেন্স টু ওয়ার্ড, তার মানে কিছু লো প্রবাবিলিটি ওয়ার্ডও সিলেক্ট হয়ে যাচ্ছে ক্ষেত্রে। ওকে, আবার কি হতে পারে যে ইট মে বি ভেরি স্মল মাস ইন আদার কেসেস। হ্যাঁ, তার মানে কে এর এমন ভ্যালু দেখা গেল কি যে আহ, আহ, এমন যদি হয় যে ফর এক্সাম্পল যে যে সিচুয়েশন যে যেখানে দেখা যাচ্ছে কি যে মোটামুটি সবগুলো টোকেনের প্রবাবিলিটি হচ্ছে অলমোস্ট সিমিলার, প্রায় সেম ভ্যালু। হ্যাঁ, তাহলে এখন দেখা যাচ্ছে কি যে টপ কে থেকে দেখা যাচ্ছে যে যারা আসতেছে তাদের প্রবাবিলিটি কি আহ, প্রায় সেম, সিমিলার। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ভেরি স্মল মাস হতে পারে। তাহলে একটা কেস হতে পারে যেখানে প্রবাবিলিটি মাস অনেক বেশি চলে আসছে। প্রবাবিলিটি মাস বলতে এখানে বোঝাচ্ছে প্রবাবিলিটি আমরা কত জানি, 0 থেকে 1-এর মধ্যে আসবে। ওকে, এমন কি সংখ্যক ওয়ার্ড সিলেক্ট হলো যেখানে যে ওয়ার্ডগুলো সিলেক্ট হয়েছে দেখা গেল কি যে তাদের টোটাল প্রবাবিলিটি প্রায় টেন্স টু 1। ওকে, আবার এমন কে প্রভাবে কে সংখ্যক ওয়ার্ড সিলেক্ট হচ্ছে যেখানে হয়তো টোটাল প্রবাবিলিটি মাস ওটা খুব বেশি না, কম। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে সবারই প্রবাবিলিটি হচ্ছে প্রায় সেম। ওকে, লেটস সে আমার কাছে হয়তো 100টা টোকেন আছে এবং সবারই হচ্ছে যে প্রবাবিলিটি হচ্ছে লেটস সে 0.01 করে। তো আমি যদি এখন 10টা টোকেন নিই, 10টা টোকেনের টোটাল প্রবাবিলিটি কত আসতেছে 0.1। ওকে, তো লেটস সে 100টা টোকেন, প্রত্যেকেরই প্রবাবিলিটি হচ্ছে প্রায় 0. লেটস সে 0.1 করে। তো আমি যদি এখন কে ভ্যালু যদি 10 হয়, ওকে, কে ভ্যালু যদি 10 হয় তাহলে টপ কে সংখ্যক টোকেনের টোটাল প্রবাবিলিটি কত হবে আসলে? হ্যাঁ, 0.1 হবে, হুইচ ইজ ভেরি লো। ওকে, আর এটা কি ছিল যে মোস্ট অফ দ্য প্রবাবিলিটি মাস, তার মানে হচ্ছে কি যে টপ কে ওয়ার্ডে, হ্যাঁ, মানে কে এমনই ধরা হয়েছে যে এখানে দেখা যাচ্ছে কি যে কে এর ভ্যালু এত হাই ধরা হয়েছে যে এখানে লো প্রবাবিলিটি ওয়ার্ড গুলো চলে আসছে। তো এটা একটা ইস্যু। এটাকে আমরা কিভাবে রিজলভ করতে পারি? নিউক্লিয়ার স্যাম্পলিং অথবা টপ পি। টপ পি পি হচ্ছে একটা প্রবাবিলিটি মাস। ওকে, আমি বললাম যে ওকে আমি অতগুলা সংখ্যক ওয়ার্ডকে সিলেক্ট করতে চাই যখন সেই ওয়ার্ড গুলার বা টোকেনের টোটাল প্রবাবিলিটি লেটস সে 0.5 হচ্ছে। ওকে, সাম পার্সেন্টেজ। ওকে, তাহলে এখন কিন্তু আমার কে ফিক্স না। ওকে, তাহলে এখন হচ্ছে দেখা গেল কি যে চারটা, তখন আমি হচ্ছে মিনিমাম ওই কয়টা হাইস্ট প্রবাবিলিটিকে সেট করে যেটা বলছি স্মলেস্ট সেট অফ ওয়ার্ডস সাচ দ্যাট ওই ওয়ার্ড গুলার টোটাল প্রবাবিলিটি যেন আমার টার্গেট যে প্রবাবিলিটি আছে লেটস সে পি ইকাস টু 0.5 অর 0.6 এটা সমান হয়ে যাবে, দেন স্টপ। আমি শুধুমাত্র ওই প্রবাবিলিটি ওয়ার্ড গুলাকে কনসিডার করবো। ওকে, টপ পার্সেন্টাইজ ভোকাবুলারি। ওকে, তাহলে এখন লো প্রবাবিলিটির ওয়ার্ডও আসছে না ডেফিনেটলি। আমি শুধুমাত্র সেই হাই প্রবাবিলিটি ওয়ার্ড গুলাকে সিলেক্ট করতে যাচ্ছি যত পর্যন্ত আমার টোটাল প্রবাবিলিটি মাস আমার টার্গেট প্রবাবিলিটি মাসের মধ্যে যখন চলে আসতেছে আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস স্যাম্পলিং অর টপ পি স্যাম্পলিং। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, লেটস সে উই হ্যাভ a vocabulary size of 5 and during decoding, ওকে, ডিকোডিং এর ক্ষেত্রে আউটপুট হচ্ছে অলরেডি এই আউটপুট ভেক্টর হচ্ছে এটা। সো দিস ইজ আওয়ার লজিক, যেটা এটা অলরেডি আউটপুট। অ্যান্ড দেন আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশন ইয়ে করতে চাই স্যাম্পলিং ইউজিং দিস থ্রি মেথড। ওকে, তো প্রথমটা যদি আসে যে র্যান্ডম স্যাম্পলিং উইথ টেম্পারেচার 0.5। ওকে, তাহলে এটা কত আসবে? সিম্পলি ইন্টু 3/0.5 ইন্টু -1/0.5, 2/0.5, -1/0.5 and into the minus, sorry, that's 1
into r minus 2 divided by 0.5. Okay. এবং দেন এটাকে ডিভাইড করতে হবে এই টোটাল সামেশন দিয়ে। ওকে, লেটস সে জেড, এখানে জেড সমান হচ্ছে এই সবগুলার ভ্যালু সামেশন। ওকে, সো ইন্টু পাওয়ার 3 বাই 0.5 প্লাস ইন্টু পাওয়ার minus 1 by 0.5 plus into 0.5 plus minus 2 by 0.5। ওকে, সো এটা হচ্ছে আমাদের জেড। সবগুলোকে হচ্ছে এখন জেড দেওয়া হচ্ছে নর্মালাইজ করা। ওকে, সো এটা আমরা যদি দেখি এটা এরকম আসবে। সো এটা 6 by z আবার -2 by z into 4 by z আবার 2 by z and আবার -4 by z। ওকে, এবং আমরা যদি রাইনোসেরোর টেম্পারেচার 0.5 তাহলে হ্যাঁ, আমাদের তাহলে এটা আসছে। এবং আমরা যদি এখানে দেখি অলরেডি আমি যদি ডিস্টেন্স দেখি, এটা হচ্ছে হাই প্রবাবিলিটি। হ্যাঁ, এবার তার সাথে নেক্সট যে হাই প্রবাবিলিটি যেটা ছিল, তাহলে 3 এবং 2, হ্যাঁ, এদের মধ্যে ডিস্টেন্স কত ছিল আগে? 1, তাই না? কিন্তু এখন যখন আমরা এই টেম্পারেচার 0.5, ডিস্টেন্স কিন্তু আরো বেড়ে গেছে, তাই না? এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত? একজনকে 3/6 × 4, তার মানে ×² হ্যাঁ, এই পর্যন্ত কিন্তু ডিফারেন্স ইয়ে হয়ে গেছে। ওকে, এন্ড দেন এখান থেকে কি হবে? র্যান্ডম র্যান্ডম আমরা স্যাম্পলিং করবো আর কি। ওকে, আর টপ টু স্যাম্পলিংটা যদি আমরা দেখি, তো টপ টু স্যাম্পলিং এর ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এই অ্যাপ্রোচের ক্ষেত্রে ওকে, টপ টু মানে হচ্ছে টপ কে, তার মানে এখানে কে এর ভ্যালু হচ্ছে কত আসলে? 2। তার ক্ষেত্রে যেটা হবে সিম্পলি এটা ওভার 3/z, হ্যাঁ জেড যেটা আমরা একটু আগে বের করছি, টোটাল সামেশন। ওকে, দেন হচ্ছে ইন্টু -1/z বাই জেড। এইটা, এবং এখান থেকে লেটস সে হচ্ছে টপ টু। তাহলে টপ টু মানে হচ্ছে কোন দুটা সিলেক্ট হবে আসলে? এইটা এবং হচ্ছে এইটা সিলেক্ট হবে। ওকে, এবং এটাকে দেন হচ্ছে আবার রিনর্মালাইজ করতে হবে। তাহলে হচ্ছে ×3/3 প্লাস ×2, হ্যাঁ, এবং এটাকে আবার রিনর্মালাইজ করতে হবে। তারপর এটা হবে ×2 × 3 প্লাস ওকে, এরকম। যেহেতু টপ টু আমরা দুইটাকে সিলেক্ট করেছি, হ্যাঁ, বাকিগুলো তো আসবে না। সো ভেক্টর সাইজ যদি 5 রাখতে চাই, ওকে, তাহলে এগুলো হচ্ছে 0। ওকে, তাহলে এটা গেল কিন্তু হচ্ছে আমাদের টপকে। টপকের ক্ষেত্রে হচ্ছে সলিউশন হচ্ছে এইটা। যদি টপ পি আমরা করতে চাই, তাহলে এটা হচ্ছে টপ পি পার্সেন্টাইজ। ওকে, ওই 0.5। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আসলে কি আসবে? হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে তাহলে এখন হচ্ছে যেটা আমাদের প্রবাবিলিটি দেখতে হবে। হ্যাঁ, যাতে প্রবাবিলিটি অ্যাটলিস্ট 0.5 যখন হচ্ছে তখনই আমরা স্টপ করে দেবো। ওকে, তাহলে এখানে যেটা দেখা যাবে ×3, হ্যাঁ, এবং বাকি যেগুলা আছে আসলে, হুম, এটা করলে মানে আমরা যদি এটার ভ্যালুটাকে মানে রিপ্লেস করি আর কি, মানে যখন জেড ক্যালকুলেট করবো এটার ভ্যালু প্রায় অনেকটা এরকম আসবে। মানে দেখা যাচ্ছে প্রথমটারই প্রবাবিলিটি প্রায় 0.65, নিয়ার আবার 0.65। তাহলে বোঝা যাচ্ছে বাকিগুলোর প্রবাবিলিটি কি আরো কম। ওকে, তাহলে প্রথমটারই যদি প্রবাবিলিটি 0.65 হয়, আমার টার্গেট প্রবাবিলিটি হচ্ছে 0.5। ওকে, তার মানে কি শুধুমাত্র এটাই সিলেক্ট হচ্ছে। এবার আমি যদি নর্মালাইজ করি, তার মানে বাকিগুলো আমার প্রবাবিলিটি না দেখলেও হবে। তার মানে ডাইমেনশন যদি ঠিক রাখতে চাই, তাহলে এটা হবে। এখানে 0.65, হ্যাঁ, এটা আমরা নিজেরা করে দেখবো। এরকম টেন্স টু এখন 0.65 আসবে। তার মানে এই নিউক্লিয়ার স্যাম্পলিং এ আমার টার্গেটটা হচ্ছে কি, যে এগুলা প্রবাবিলিটি যা আসবে আর কি, ভ্যালু যা আসবে, আমি হাই প্রবাবিলিটি অতগুলাকে সিলেক্ট করবো যাতে তাতে প্রবাবিলিটি টোটাল 0.5 আসে।
এবং এক্ষেত্রে দেখা যাবে কি যে প্রথম যেটা আছে হাই প্রবাবিলিটি, ওটার প্রবাবিলিটি 0.5 এর চেয়ে বেশি, প্রায় 0.6 এর কাছে আছে। ওকে, তার মানে এই একটা সিলেক্ট হলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত।